আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি Beginner To Advance CTF সিরিজে। আজকের এই ভিডিওতে আমরা মেটা ডাটা নিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা দেখব আসলে মেটা ডাটা বিষয়টা কি এবং এই ক্ষেত্রে কিভাবে আমাদের প্রবলেম সলভ করতে হবে। ওকে, তো প্রথমে আমরা বেসিক বিষয়টা দেখে নেব আসলে মেটা ডাটা বিষয়টা কি। ওকে, তো মেটা ডাটা ইজ এ ডাটা অ্যাবাউট ডাটা। এর মানে কি? এর মানে হচ্ছে মেটা ডাটা হচ্ছে মূলত ডাটা অ্যাবাউট ডাটা। এর মানে হচ্ছে আমার একটা ফাইল দেওয়া আছে, এই ফাইল নিজে একটা ডাটা, এর মধ্যে আরো ডাটা আছে, সেই বিষয়গুলো চেক করে মূলত হচ্ছে মেটা ডাটা, অর্থাৎ মেটা ডাটা is a data about data। ওকে, তো এক একটা ফাইলের ক্ষেত্রে এক এক রকম মেটা ডাটা থাকে। যেমন কিছু কিছু ফাইল আছে যেখান থেকে আমরা ডেট পেতে পারি, ক্যামেরার ইনফরমেশন জানতে পারি, জিপিএস লোকেশন জানতে পারি, যেগুলো মূলত ইমেজের ক্ষেত্রে হয়, এবং আমরা কমেন্টসগুলো চেক করতে পারি। তারপরে মিউজিকের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, টাইটেল দেখতে পারি, তারপরে অথর দেখতে পারি, ট্র্যাক নাম্বার দেখতে পারি, এবং এই মিউজিকের অ্যালবামটা চেক করতে পারি। এই বিষয়গুলো আমরা দেখতে পারি। তো মূলত মেটা ডাটা বিষয়টা হচ্ছে যে ডাটা অ্যাবাউট ডাটা। এর মাধ্যমে আমরা ফাইলের ভিতরে যে অভ্যন্তরীণ ডাটাগুলো আছে সেগুলো আমরা চেক করতে পারি। ওকে, তো এই বিষয়টা আরো ভালো করে দেখার জন্য আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে আমাদের জন্য বুঝতে আরো সহজ হবে। এই জন্য আমরা CTF 101-এ চলে আসলাম। এখানে বিস্তারিত বলা আছে, এখান থেকে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। ওকে, তো এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে মেটা ডাটা হচ্ছে মূলত ডাটা অ্যাবাউট ডাটা, এবং এই বিষয়গুলো এখানে বলা আছে। যেমন আমরা বললাম যে মেটা ডাটার মাধ্যমে আমরা জিপিএস লোকেশন জানতে পারি, তারপরে আমরা ক্যামেরার নেম জানতে পারি। এই বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে। যেমন আমরা যদি এখানে চেক করে দেখি যে এখানে মূলত ফাইল নেম বলা আছে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইমেজের ভিতরে যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, যেমন এই যে ইমেজটা ছিল, ইমেজটা তো মূলত স্যামসাং মোবাইল দিয়ে তোলা হয়েছে, এবং এখানে ক্যামেরা ইনফরমেশন কিন্তু বলা আছে, রেজুলেশন ইউনিট বলা আছে। তারপরে এখানে আমরা চেক করে যদি দেখি আরো ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডাইরেক্টলি তোলা হয়েছে এবং এখানে কালার কথা যে আছে এগুলো কিন্তু বলা আছে। তারপর আমরা লোকেশনে কিন্তু চেক করতে পারি। যেমন লোকেশনের ক্ষেত্রে জিপিএস এর ক্ষেত্রে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লোকেশনের ভ্যালু দেওয়া আছে। যেমন আমরা চেক করে দেখলাম যে ডেট আছে, তারপরে ডেট টাইম অরিজিনাল এখানে কত সেটাও কিন্তু বলা আছে। তো এই যে বিষয়গুলো আছে, তারপর আমরা এখানে লোকেশন দেখতে পাচ্ছি, এই জিপিএস লোকেশন, এর মাধ্যমে কিন্তু আমরা মেটা ডাটার মাধ্যমে আমরা একটা পিকচারের মাধ্যমে আমরা দেখতে পারি যে আসলে এই পিকচারটা কোথায় তোলা হয়েছিল, যেটা মূলত ডিজিটাল ফরেনসিক্সের অংশ। যেটা আমরা ইতিমধ্যে জানি যে ডিজিটাল ফরেনসিক্স মানে হচ্ছে যে একটা ইনফরমেশন গ্যাদার করা অথবা এভিডেন্স তৈরি করা, এক কম্পিউটার বেস যে কোনো ডিভাইস থেকে, ইমেজ থেকে, লগ ফাইল থেকে আমাদেরকে এভিডেন্স নেওয়া। যেমন একটা পিকচার থেকে চেক করে দেখা যে এই পিকচারটার লোকেশন কোথায়, কোথায় তোলা হয়েছিল এই পিকচারটা, তারপরে জিপিএস লোকেশন ট্যাগ করা, এবং এই পিকচারটা কোন মোবাইল দিয়ে তোলা হয়েছিল। এই বিষয়গুলোর মাধ্যমে আমরা এই বিষয়গুলো জানতে পারি, আমরা মেটা ডাটার মাধ্যমে। তারপর এই বিষয়গুলো আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। এর মধ্যে টাইম স্ট্যাম্পের বিষয়টা রয়েছে। টাইম স্ট্যাম্পস হচ্ছে মূলত একটা ছবি কখন তোলা হলো সেই বিষয়গুলো, এবং ম্যাকের বিষয়টা মানে হচ্ছে ম্যাক বিষয়টা বলতে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল না, যেটা আমরা ম্যাক নাম্বার জানি। এখানে ম্যাক বলতে যে বিষয়টা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে মডিফিকেশন, অ্যাক্সেস আর ক্রিয়েশন, এই তিনটা বিষয়কে একসাথে বলা হয় মূলত ম্যাক। তো এখানে দেওয়া আছে, এই বিষয়টা আমরা এখান থেকে দেখে নিতে পারি যে আসলে ম্যাকের বিষয়টা আসলে কি। মডিফিকেশন, তারপরে হচ্ছে এ দিয়ে হচ্ছে মানে অ্যাক্সেসেস, আর সি দিয়ে হচ্ছে ক্রিয়েশন, অর্থাৎ কখন তৈরি করা হয়েছিল, কখন এটাকে চেঞ্জ করা হয়েছিল, সেই বিষয়টা মূলত এখানে হচ্ছে ম্যাক। ওকে, তো ম্যাকের যে বিষয়টা আছে সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। এই বিষয়গুলো মূলত মেটা ডাটার বিষয়। এর মাধ্যমে আমরা ডিজিটাল ফরেনসিক্স করে থাকি, এর মাধ্যমে আমরা এভিডেন্স নিয়ে থাকি, আমরা ইনফরমেশন নিয়ে থাকি। ওকে, তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য এখন আমরা কি করতে পারি? এর জন্য আমাদের টুলস ব্যবহার করতে পারি। ExifTool, এটা অনলাইনে আছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আমরা পাবো। আবার আমরা কালি লিনাক্সও দেখতে পারি, অনলাইনেও রয়েছে, আমরা কালি লিনাক্স দিয়েও দেখতে পারি। তো আমরা যে কাজটা করবো, এখানে আমরা কালি লিনাক্স ব্যবহার করবো। ওকে, তো টুলস হচ্ছে ExifTools, আমরা কালি লিনাক্স ব্যবহার করবো, সেই জন্য আমরা টার্মিনালে চলে গেলাম আমাদের। ওকে, টার্মিনালে চলে আসার পরে এটা আমরা বড় করে নিলাম। এখানে আমরা ls কমান্ড দিলাম। ls কমান্ড দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইন্ড মি জেপিজি নামে একটা ফাইল রয়েছে, এটা ইমেজ ফাইল। এই ইমেজ ফাইল থেকে আমরা ইনফরমেশন গ্যাদার করব। ক্লিয়ার করে নিলাম। তারপর আমরা ফাইল কমান্ড দিব, তারপর ফাইন্ড দিব,
দেন আমরা দেখতে পাচ্ছি আসলে এটা জেপিজি ফরম্যাটের একটা ফাইল এবং এক্সিফ স্ট্যান্ডার্ড যেখান থেকে আমরা এখান থেকে ডাটা পেতে পারি, ক্রিয়েটরের নাম আমরা জানতে পারবো, সেই বিষয়গুলো এখানে বলা আছে। তো আমরা ওপেন করে দেখি আসলে এই যে ফাইলটা রয়েছে, ইমেজ ফাইলটা আসলে কার পিকচার এখানে আছে। ওকে, আমরা পিকচার দেখলাম, এখানে একটা পৃথিবীর ছবি দেওয়া আছে। আমরা এখান থেকে ইনফরমেশন গ্যাদার করব, এই জন্য আমরা যে টুলসের ব্যবহার করব সেটা হচ্ছে ExifTool। তো ExifTool ইনস্টল করার জন্য আমরা কমান্ড দিতে পারি apt install ExifTool, এটা দিলেই হবে, আর কিছু লাগবে না। দেন আমরা এন্টার ক্লিক করলে হয়ে যাবে। ওকে, আমাদের ডাউনলোড করা আছে, এই জন্য আমরা সরাসরি চলে গেলাম আমাদের টার্গেট ফাইলে। দেন আমরা এন্টার ক্লিক করার পর এখানে ইনফরমেশন দেখতে পাচ্ছি, যেমন ফাইল নেম কি find.jpg। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এটা কখন তৈরি করা হয়েছিল, দ্যাট মিনস ম্যাক, দ্যাট নোটিফিকেশন, অ্যাক্সেস আর হচ্ছে ক্রিয়েশন, এই তিনটা বিষয় কিন্তু এখানে বলা আছে। আমরা ম্যাকটা দেখতে পাচ্ছি, তারপরে এখানে পারমিশনের যে বিষয়টা আছে, রিড আর রাইট, এই বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা জেপিজি ফরম্যাটের ফাইল। দেন আমরা যদি চেক করে দেখি যে এখানে রেজুলেশন ইউনিট বলা আছে, তারপরে এখানে আমাদের একটা কিন্তু ফ্ল্যাগ দেওয়া আছে। এটা হচ্ছে মূলত এই প্রবলেমের ফ্ল্যাগ। আমরা যখন ডিজিটাল ফরেন্সিকের প্রবলেমগুলো সলভ করব, এখান থেকে আমরা সরাসরি কিন্তু ExifTool দিয়ে আমাদের ইনফরমেশন পেয়ে গেলাম, অর্থাৎ ফ্ল্যাগ পেয়ে গেলাম। এর মাধ্যমে আমরা সাবমিট করে আমরা পয়েন্ট গ্যাদার করে নিতে পারি। এই ছিল মূলত মেটাডাটার বিষয়গুলো, আপনারা দেখে নেবেন। এই জন্য আপনারা যে কাজটা করতে পারেন, ট্রাই মিতে এখানে মেটাডাটার প্রবলেম পাবেন। যেমন এই যে প্রবলেমটা আমরা মূলত সলভ করার জন্য আমরা ইউজ করেছি, এই যে ফাইলটা ছিল, এই প্রবলেমের ফাইলটা ছিল, যেটা আমরা এখান থেকে গ্যাদার করলাম যে এটা কপি করে নিয়ে এখানে যদি আপনি সাবমিট করে দেন, তাহলে কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়ে গেল। এই বিষয়গুলো মেটাডাটার বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের ভিডিওতে ওয়ারশাকের বিষয়গুলো দেখব, যে নেটওয়ার্কিং এর প্রবলেমগুলো কিভাবে সলভ করে, প্যাকেট ক্যাপচার, এবং এটা আমরা মূলত একটা সিরিজ আকারে দেখব, যে ওয়ারশাকের সিরিজে যে ওয়ারশাকের বিষয়গুলো কিভাবে সলভ করতে হবে। ওকে, তো আজকে ভিডিওতে এই পর্যন্ত। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।